নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যে ধরনের অসন্তোষের ছবি দেখা দিচ্ছে, সেটা যেমন একটা চিন্তার বিষয় ভারতীয় জনতা পার্টির কাছে, ঠিক তেমন ভাবেই মানুষের সামগ্রিকভাবে যে ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে, সেটাও কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে একটা ভয়ের বিষয়। এই দুটো ঘটনার ছবি উঠে এসেছে এই মুহূর্তে, একটা আসাম থেকে আরেকটা গুজরাট থেকে। আসামের ঘটনাটা ঘটেছে একটা আন্দোলন, সেখানে সাধারণ মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন যে একজন বিজেপি নেতার পৈতৃক বাড়ি, সেই বাড়ি পর্যন্ত তারা অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়েছে, সেটা জ্বালিয়ে দিয়েছেন। এই ঘটনা যদি ঘটে আসামে, সামগ্রিকটা বলবো আপনাদের, তার সঙ্গে একটা ঘটনা আপনাদের জানাই গুজরাট, যেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেরই একদম গড় বলা হয়, লবি বলা হয়, গুজরাট লবি কথায় কথায় আমরাও ব্যবহার করি কথাটা, এবং তার সঙ্গে গুজরাট মডেলের বারংবার উদাহরণ দেওয়া হয় অমিত শাহ এবং মোদীর তরফ থেকে। সেই গুজরাটে এই মুহূর্তে 100 জনের বেশি বিজেপির নেতা মন্ত্রী তারা সরাসরি কোথায় যুক্ত হলো জানেন? দল ছেড়ে কংগ্রেসে যুক্ত হলো, এবং এই খবরটা কিন্তু কোথাও গিয়ে বেশ খানিকটা অস্বস্তি দেয় বইকে। এই মুহূর্তে কোথাও গিয়ে ভ্রষ্টাচার হচ্ছে, কোথাও গিয়ে দুর্নীতি হচ্ছে, সেই রকম অভিযোগ সামনে রেখে বিজেপির তরফ থেকে 100 জনের বেশি নেতা তারা গুজরাটে যুক্ত হলো কংগ্রেসে। সামগ্রিকটা বলবো আপনাদের, দুটো ইন্টারেস্টিং খবর উঠে আসছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, কারণ গুজরাট এবং আসাম পরপর দুটো রাজ্যেই সামনের বছর ভোট রয়েছে 2026-এ। সমস্তটা বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে প্রথমে আসামের খবরটা আপনাদেরকে জানাই। আসামে কার্বি আন্দোলন চলছিল। কার্বি আন্দোলন বলতে কার্বি সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তাদের নিজস্ব যে জমি অ্যালটেড থাকার কথা, সেই জমি কেউ বা কারা দখল করে রেখেছে, এবং সেই জমি দখল মুক্ত করার দাবি নিয়ে বেশ কিছু মানুষজন, তারা কার্বি সম্প্রদায়ের মানুষজন, অর্থাৎ আসামের যে পশ্চিম দিকটা, আসামের পশ্চিম দিকের মানুষজন, তারা এই মুহূর্তে অনশন করছিলেন, ভূখ হরতাল করছিলেন, এবং সেখানেই বেশ খানিকটা অসন্তোষের ছবি দেখা যায়। এবং আমরা দেখতে পাই যেটা, যেই কার্বি আন্দোলন থেকে মাস মুভমেন্ট তৈরি হয় এবং সাধারণ মানুষ সেখানে রাস্তায় নেমে পড়েন, এবং বেশ কিছু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, এবং তার পরবর্তীতে যেটা হয়, তুলিরাম রোংহান তাকে তার যে বাড়ি সেটা অগ্নিসংযোগ করে দেওয়া হয়, তার পৈতৃক বাড়ি সেখানে ছিল, বাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়, এবং সেই অগ্নিসংযোগের ছবিটা উঠে আসছে এই মুহূর্তে আসাম থেকে। অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসামে কিন্তু এই আদিবাসী আন্দোলন কিংবা পিছিয়ে পড়া মানুষদের আন্দোলন এবং কাস্ট সিস্টেমকে নিয়ে তৈরি হওয়া আন্দোলন, সেটা বহু দিনের একটা আন্দোলন, সেটা কিন্তু আজকে নতুন ভাবে নয়। তার কারণ আসামে নরেন্দ্র মোদী সরকার যখন এসেছিলেন, তখন নরেন্দ্র মোদী নিজে গিয়ে আসামে জানিয়েছিলেন যে এই আমরা সরকারে যদি আসতে পারি, তাহলে সরাসরি আমরা সামগ্রিকভাবে যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী রয়েছে তাদেরকে তাদের সম্মানটা দেব, কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের সম্মান উপজাতিদের দেওয়া হয়নি। এরকম বহু আন্দোলন কয়েক মাস ধরে চলছে আসামে। এরই মধ্যে এই কার্বি আন্দোলন, সেটা কিন্তু একটা অন্য চেহারা নিয়েছে, এবং অবশ্যই হেমন্ত বিশ্ব শর্মা সেই নিয়ে অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা স্টেপ গ্রহণ করার দরকার, কারণ সামনের বছর আসামে কিন্তু ভোট রয়েছে। আসামে এসআইআর না হলেও সম্পূর্ণ যে এই মুহূর্তে একদম বিজেপির পালে হাওয়া, সেটা কিন্তু নাও হতে পারে। অন্যদিকে গৌরব গগৈ কিন্তু কংগ্রেসের তরফ থেকে লড়ছেন, এবং অবশ্যই তিনি তার মতন করে একটা সংগঠন কিন্তু তৈরি করার চেষ্টা করছেন বিভিন্ন প্রেক্ষিতে। সেটা যেমন একটা বিষয়। অন্যদিকে এবার আপনাদেরকে নিয়ে যাই গুজরাটে যে বিষয়টা আরো বেশ খানিকটা চাপের পরিস্থিতি, তার কারণ গুজরাট একদম অভেদ্য ভারতীয় জনতা পার্টির গড় হিসেবে পরিচিত। সেই অভেদ্য গড়ে কিভাবে 100 জনের বেশি নেতা মন্ত্রী, এবং মন্ত্রী ছিলেন প্রাক্তন মন্ত্রী, তারা পর্যন্ত কংগ্রেসে যুক্ত হচ্ছেন বিজেপি ছেড়ে, যেখানে বিজেপি সরকারে রয়েছে, এবং কংগ্রেসের আসার এই মুহূর্তে কোনো চান্স আছে তেমনও বিশেষ প্রেক্ষাপট নয়, কিন্তু ভ্রষ্টাচার দুর্নীতির অভিযোগ দেখিয়ে বিজেপি নেতারা বিজেপি ছাড়ছেন এবং একই দিনে গিয়ে কংগ্রেস জয়েন করছে। এটা অবশ্যই গুজরাটে একটা অন্য ধরনের ছবি, এবং গুজরাটে এই মুহূর্তে জন আক্রোশ যাত্রা চলছে কংগ্রেসের তরফ থেকে। জন আক্রোশ যাত্রা অর্থাৎ মানুষের যে আক্রোশ সরকারের প্রতি, সেই যাত্রাটা কংগ্রেস শুরু করেছে গুজরাটে, এবং যেটা অবশ্যই ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গুজরাটের মাটিতে। সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই যে ডাং বলে একটি
জায়গা গুজরাটে, এবং আহমেদাবাদে অবস্থিত ডাং যে জায়গাটা, সেখানে রাজীব গান্ধী ভবন, রাজীব গান্ধীর নামাঙ্কিত একটা ভবন, সেখানে ডাংয়ের উপস্থিত ছিলেন গুজরাটের প্রদেশ কংগ্রেসের সভাপতি অমিত ভাই চাওড়া। অমিত ভাই চাওড়ার হাত থেকে পতাকা নিয়ে, কংগ্রেসের পতাকা নিয়ে, কংগ্রেসের ফ্ল্যাগ তাদেরকে পরিয়ে দেওয়ার মাধ্যমে কংগ্রেসে জয়েন হলেন 100 জনেরও বেশি বিজেপির কর্মী, নেতা এবং সমর্থক। এই ঘটনা অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ, এবং তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ হচ্ছে এই যে সরকার চলছে, এই সরকার কমপ্লিটলি অমিত শাহ কন্ট্রোল করছেন, এবং অমিত শাহ, আপনাদের মনে থাকবে গুজরাটে কয়েকদিন আগে শুধুমাত্র মুখ্যমন্ত্রী বাদ দিয়ে পুরো ক্যাবিনেটটাকে একদম রিশাফল করে দিলেন, প্রত্যেককে পদ থেকে হাঁটিয়ে দিলেন, প্রত্যেক মন্ত্রীকে আবার নতুন ব্যক্তিদের পদে নিয়ে আসলেন। এই যে ঘটনাটা ঘটলো, এই যে সরকার পরিবর্তিত হলো, এইটা এই বিজেপির যে কর্মী সমর্থকরা কংগ্রেস জয়েন করলেন তাদের বক্তব্য অনুযায়ী এই সরকারকে অমিত শাহ সরিয়ে দিলেন কেন? তার কারণটা হচ্ছে এই সরকার পুরোপুরি ভ্রষ্টাচার যুক্ত সরকার ছিল, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত সরকার ছিল। সেই জায়গা থেকে এই সামগ্রিক সরকারটার পরিবর্তন হলো, এবং এই দুর্নীতিগ্রস্ত সরকার এখনো যেভাবে কাজ করছে একইভাবে তারা কাজ করছে। এবং তাই জন্য এই যে সামগ্রিক ঘটনা, এই সামগ্রিক ঘটনা কারা কারা বলছেন? এক্স এমএলএ, এই এক্স এমএলএ উপস্থিত ছিলেন বিজেপির তরফ থেকে ডাঙে, যে যারা একদম সরাসরি কংগ্রেসে যুক্ত হয়েছেন তাদের মধ্যে এক্স এমএলএ ছিলেন, এবং তাছাড়াও বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলা প্রধানরা ছিলেন। এই সমস্ত মানুষজন যদি কংগ্রেসে যুক্ত হয় তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা অশনি সংকেত বিজেপির জন্য, এবং যেটা গড় গুজরাট মডেল, যেটা সেই গুজরাট মডেলেই যদি নিজেদের কর্মী সমর্থক তাদেরকে আটকে রাখতে না পারে ভারতীয় জনতা পার্টি, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে সারা দেশে তাদের একটা চাপ থাকবে বটে, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং গুজরাটে কিন্তু একটা কংগ্রেসের ঝড় নতুন করে তৈরি হচ্ছে, গুজরাটে নতুন ভাবে কংগ্রেস সেজে উঠছে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা নতুন ধরনের ছবি। এবং যে জন আক্রোশ যাত্রা আপনাদেরকে জানালাম, কংগ্রেস কিন্তু এই মুহূর্তে সামনের বছর ভোটে একটা বড় সড়ো বদল আনতে পারে। হয়তো সম্পূর্ণ রাজ্য জয়ের বিষয়টা আমরা এখনই ধরে নিতে পারি না, কিন্তু যেভাবে এই মুহূর্তে কংগ্রেস বিজেপির ঘর ভাঙাচ্ছে, সেটা হয়তো কোনো গদি মিডিয়াতে আপনারা খবর দেখতে পাবেন না, কিন্তু এটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা বড় সড়ো পরিস্থিতি গুজরাটের মতন জায়গায়, যেখানে বিজেপি সরকারে আছে, যেখানে মোদী শাহ একদম তাদের গড় হিসেবে পরিচিত গুজরাটটা, সেখানে কেন হঠাৎ করে একটা এলাকার থেকে 100 জনের বেশি কংগ্রেস কর্মী হিসেবে যুক্ত হবেন তারা বিজেপি ছেড়ে, এবং বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রী, তারা এক্স এমএলএ আছেন, তার মধ্যে তার সঙ্গে বিভিন্ন সাংগঠনিক প্রধান আছেন, তারা কেন যুক্ত হবেন হঠাৎ করে? প্রশ্ন এই মুহূর্তে ওঠে। তার মানে কি কংগ্রেস কোথাও গিয়ে বিজেপির যে একদম ভোট ব্যাংক শুধু নয়, বিজেপির নেতা মন্ত্রী, বিজেপির কর্মী সমর্থক সেখানে শীত কাটতে সমর্থ হচ্ছে, তেমনই তো একটা ইঙ্গিত উঠে আসছে। এবং জন আক্রোশ যাত্রা, সেটাই বা এতটা পরিমাণ সাড়া ফেলছে কিভাবে মানুষের মধ্যে? মানুষের মধ্যে যদি কোনো ধরনের কোনো অসুবিধা না থাকে, সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি যদি না থাকে, এই ধরনের মনোভাব যদি না থাকে, তাহলে তো যে যতই যাত্রা করুন না কেন সেখানে তো মানুষ হবে না। কিন্তু সামগ্রিক ঘটনা আমরা তার ভিত্তিতে বলতে পারি না যে গুজরাটের ফলাফল একদম সরকারের বিপরীতে চলে যাবে, কারণ ভোট যেভাবে হচ্ছে, বারংবার ভোট নিয়ে যেভাবে প্রশ্ন ওঠে, সেটা নিয়ে অবশ্যই একটা সন্দেহ তো থাকেই। কিন্তু এই মুহূর্তে যে ঘটনার আপডেট উঠে এসেছে কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেসে জয়েন করাতে পেরেছেন এতজন মানুষকে বিজেপির তরফ থেকে, সেটা কিন্তু অবশ্যই একটা বড় সড় পজিটিভ সাইন। যে কোনো পলিটিক্যাল পার্টি শুধুমাত্র বামপন্থী দলগুলো ছাড়া, বামপন্থীরাও নিচু তলার কর্মীদেরকে যুক্ত করেন দলে, কিন্তু উঁচু তলার কোনো কর্মী সমর্থকদের তারা যুক্ত করেন না। সেই জায়গা থেকে এই মুহূর্তে কংগ্রেস যে পার্টিতে পলিটিক্সে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তাদের কিন্তু একটা বড় সড় জয় হিসেবেই এটাকে দেখা যায়। অন্যদিকে আসামের যে খবরটা দিয়ে শুরু করলাম, আসামে এই মুহূর্তে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা তার আরো একবার যদি মুখ্যমন্ত্রী থাকতে হয় 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে কিন্তু আরেকটু এই আদিবাসীদের বিষয়টাকে দেখতে হবে, এবং অবশ্যই সম্পূর্ণ নজরআন্দাজ করে আমার সংখ্যালঘু ভোট চাই না, আমার দলিত সম্প্রদায়ের ভোট চাই না, এই বিষয়গুলো করার মাধ্যমে এসআইআর যতই না হোক না কেন, মানুষ যদি ভোট দেয়, তাহলে আমরা জানি না শেষ পর্যন্ত আর এই সরকার টিকবে কিনা। তবে ভোটটাকেও কে কন্ট্রোল করছে সেটা নিয়েও তো একটা প্রশ্ন থেকেই যায়। আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন, অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।